জানি না আল্লাহ তাআলা এই রমজানে কার কত বেশি আশা বা কোন আশাটা পূরণ করেছে। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে শেষ রমজানের দিন চাইবো, হে আল্লাহ আমাকে এত বেশি টাকা দেন যেন শ্বশুরবাড়ির সকল মানুষকে টাকা দিয়ে কিনে মন জয় করতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন অ্যান্ড ব্লগে। আপনারা হয়তো বলতে পারেন আমি অনেক লোভী। না, কোনো লোভী না। সাথে সাথে বলতেছি এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন বা বলতে পারেন শেষ রমজানের ইফতার ছিল। গ্রিল করেছিলাম, নান রুটি বানিয়েছিলাম আর শরবত, এছাড়া অন্য কিছুই নয়। তারপরে সকলে বসে গেলে মেহেদি লাগানোর জন্য। আমার বড় মেয়ে খুব সুন্দরভাবে মেহেদি লাগাতে পারে। সকল বাচ্চাকে মেহেদি লাগিয়ে দিয়ে নিজেও মেহেদি লাগালো। আরও কয়েকজনকেও দিল, তার বাবাকেও দিল, আমাকেও একটু একটু লাগিয়ে দিল। খুব সুন্দর করে তারা মেহেদিগুলো লাগালো, আমি একটু ভিডিও করে নিলাম। আর টাকার যে ব্যাপারটা বললাম, সত্যি বলতে টাকা ছাড়া কারো কাছেই কারো মূল্য নেই। টাকা হলে একদম নিকৃষ্ট মানুষটা অনেক বেশি মূল্য পায়। আর আমার কথা যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। ঈদের দিন অনেক বেশি ঝামেলা থাকে রান্নাবান্নার, আর গ্রামে তো আরও বেশি ঝামেলা থাকে। সকাল সকালে সব কিছু করতে হয়। তাই আমি ঈদের আগের দিনে সকল কাজ গুছিয়ে রেখেছিলাম। সব কাজে একদম অনেক বেশি এগিয়ে রেখেছিলাম। আর চেয়েছিলাম সব কিছু শেষ করে শুভ, কিন্তু আমার যেহেতু ফ্রিজ ছিল না, তাই আমি ঈদের আগের দিন যতটুকু পেরেছি ততটুকু গুছিয়ে রেখেছি রাত জেগে। ঈদের দিন নিজেরা খাই আর না খাই, কিন্তু টেবিল ভরা খাবার থাকতে হবে, নাস্তা থাকতে হবে। কেউ আসলে যেন কোনো কিছুর কমতি না হয়, এ যেন আমার একটা অন্যরকম মন মানসিকতা। অথচ ঈদের দিন কি এত বেশি খাওয়া যায়? কখনোই না। দেখা যায় সকলের ঘরে ভালো মন্দ রান্না হয়। আর আগে দেখতাম গ্রামের বাড়িতে ঈদগুলো অনেক বেশি সুন্দর হয়, সকলের ঘরে সকলে আসা যাওয়া করে। আবার দেখা যায় যে আমি নিজেও অন্যের ঘরে যাই, কিন্তু এখন আর আগের মতো দেখা যায় না, খুব কমই সবাই আসা যাওয়া করে। তারপরে দিয়েও সকলে এসেছে, মোটামুটি খাওয়া দাওয়া করেছে। আলহামদুলিল্লাহ যত কিছু রান্না করেছিলাম সব কিছু শেষ করতে পেরেছি, এটাই আমার কাছে ভালো লেগেছে। এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও। অনেক ভোরবেলায় উঠেছি। গ্রামে মনে হয় যে এখনো কুয়াশা পড়ে, এমন একটা ভাবসাব হয়ে থেকেছিল প্রকৃতি। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আর মাইকে তো খুব সুন্দর করে মসজিদের মাইকে বলতেছে আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। 8টা বাজে নামাজ পড়ানো হবে, সবাই খুব দ্রুতভাবে রেডি হয়ে চলে আসবেন। এখানে আমি আগের দিন রাত্রে সব কিছুই মোটামুটি রেডি করে রেখেছিলাম, দেখেছিলেন। আর সকালবেলা শুধু আমি একটু ফিনিশিং দিলাম, যেটাকে বলে। এখানে নবাবী সেমাইটা রেডি করে ফেলেছি। আমার যেহেতু এখানে বড় কোনো ভালো বাটি বা ট্রে নেই, তাই আমি এই ট্রেটাতেই নবাবী সেমাইটা রেডি করে আর আমার জায়ের ফ্রিজে রেখেছিলাম। এখানে সকালবেলা শুধু আমি পোলাওটাই মোটামুটি করেছি, আর সব কিছুই আমি রাত্রে রেডি করে রেখেছিলাম। শুধু সকালবেলা মানে যেটাকে বলে আর কি ফিনিশিং দিয়ে 8টার আগেই রেডি হয়ে গিয়েছি, কারণ গ্রামের বউ তাড়াতাড়ি রেডি হতে হবে। রেডি হয়ে আর কি করব, আমার যেহেতু শ্বশুর শাশুড়ি নেই, মেজো বাসরকে সালাম করলাম, ঈদের সালামি নিলাম। ছোট ছোট বাচ্চাদের সাথে অনেক বেশি দুষ্টুমি করলাম। আমার মেজো জায়ের ছেলে, তার কাছ থেকেও সালামি নিলাম। সে আমাকে 50 টাকা সালামি দিয়েছিল, কিন্তু সালামিগুলো দিয়ে কোনোই লাভ নেই। তারা আমাকে সালামি একদিক থেকে দিয়েছে, অন্য দিক থেকে সালামি নিয়ে নিয়েছে। বলে না, বড় হলে আর সালামি কিসের, কোনো কিছুই তো নাই, ঈদ আনন্দই নাই। ছোটবেলায় যে আনন্দ করতাম, জামা কাপড় কিনে আনলে লুকিয়ে রাখতাম, কাউকে দেখাতাম না। ঈদের দিন হাত ভরা মেহেদি থাকতে হবে, না হয় হবে না। লাল লিপস্টিক ঠোঁটে থাকতে হবে, সেরকম কিছুই এখন আর ভালো লাগে না। শুধুমাত্র মন রক্ষার্থে একটু কাপড় পরা আর সবাইকে সালাম বিনিময় করা, এতটুকু। তারপরে বাসায় নিজের ঘরে এসে দেখি হাজবেন্ড বলতেছে সবাইকে নিয়ে ছবি তুলবে। তো আমি তাদের ছবি তোলার পাশাপাশি একটু ভিডিও করে নিলাম। মাশাআল্লাহ সকলকে অসম্ভব সুন্দর লাগছিল, সবাই মাশাআল্লাহ বলবেন। এখানে আমার একটা ছেলে কত দুষ্টুমি করতেছে, আমার ছোট মেয়ে ছোট ছেলেটা। মানে তাদের দুষ্টুমিটা দেখো আমার ভীষণ ভালো লাগলো। একজনের লেজার লাইট মারছে আর একজন খেলতেছে, খুবই ভালো লাগলো। আর আমার এই ছোট্ট বাবাটা আমাকে এনে 200 টাকা দিয়ে বললো ধরো সেলামি, 20 টাকা। ও 200 টাকা চিনে না। ওর সাথে অনেকক্ষণ দুষ্টামি করলাম, তারপরে বলতেছে 20 টাকা নাও, আমাকে চিপস দাও। পরে দিয়ে আমাকে টাকাটা দিয়ে আবার নিয়ে যাচ্ছে, নিজে পারতেছে না আমার হাতটা খোলার জন্য। তখন সবগুলো ভাই বোনকে ডাকলো আমার হাতটা খুলে যেন টাকাটা নেয়। তাদের সাথে এই ছোট ছোট দুষ্টামিগুলো মনে হয় আমার ঈদের বেস্ট আনন্দ আর বেস্ট মোমেন্ট, যেটাই বলতে পারেন। আর তাদেরকে নিয়ে আমার পুরোটা দিন বা ঈদ আনন্দ আনন্দ কেটেছে।
আর সবসময় বরাবরই আমার কাছে বাচ্চাদের নিয়ে খেলা করা, আনন্দ করা অনেক বেশি ভালো লাগে। ছোট, ছোট চেহারাগুলো দেখা, তাদের সাথে আনন্দ করা। কেন যেন আমার নিজের ভিতরে বাচ্চামোটাও জেগে ওঠে। আর বিকেলবেলার এই দৃশ্যটা, ঈদের দিন লম্বা একটা ঘুম দিলাম 2:30টার পরে। তারপরে প্রায় আঁচরের সময় ঘুম থেকে উঠলাম। বিকেলবেলা সবাই বাদাম বুট খাচ্ছে, কেউ খেলতেছে। আমি তাদের ভিডিও একটু একটু করে নিলাম। সন্ধ্যাবেলায় গেলাম বড় জায়ের বাবার বাড়িতে দাওয়াত খেতে। তো যেহেতু গ্রামের বাড়ি আর আমারও ভিডিও করতে লজ্জা লাগছে, তাই সেভাবে কোনো কিছু ভিডিও করি নাই। এখানে শুধু আমার বাসুরের ভিডিওটা একটু করে নিলাম। সে যেকোনো একটা কিছু চুরি করে খাচ্ছিল। চুরি করে বলতে আমাদের সামনে। অনেক মজা করলাম। আর উনি অনেক মজার মানুষ। উনি না থাকলে মনে হয় বাড়িতে আনন্দটাই হতো না। যাই হোক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে গ্রামের বউ হিসাবে একটু একটু করে ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।